পুরানো ঘরটা আজকে হলেই ভাঙা হয়ে যাবে, তো নতুন বাড়ি তৈরি হবে। আর এখন দেখো মা ঘুম থেকে উঠে পড়েছে, তো মাকে একটু ধরে ধরে বসিয়ে দেব। তো মা একা হাঁটতে পারে, তো যেহেতু চারদিকে ইট আরে পড়ে রয়েছে, তো মাকে একা ছাড়ছি না, কোথায় হুঁচট খেয়ে পড়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও মোটামুটি আছি, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভালো আছি। তো খুবই অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই, তো মায়ের জন্য একটু তো কষ্ট করতেই হবে। ও হ্যাঁ, তোমাদের বলে দিই আজকে হলো রবিবার, আর এখন বেজে গিয়েছে সকাল 7টার মতো। তো সকালের মোটামুটি আমার কাজ হয়ে গেছে। তো সকালে আমার বেশি কাজ থাকে না, ঘরটা যেহেতু ভেঙেছে, তো এই দিকটা হলে একটু বেশি কাজ থাকতো, মানে ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আর এই দিকটা দেখো একটা রুম করে দিয়েছে, তো এই প্লাস্টিক দিয়ে। আর এখানে তো আমাদের এখানে ভাড়া বাড়ি পাওয়া যায় না, যে ঘর ভাড়া নিয়ে থাকবো। তো আমাদের এখানে ঘর হলে এইরকম করে প্লাস্টিক দিয়ে থাকতে হবে আর কি। আর ভালো করে বানাচ্ছি না কেন বলো তো, 2-3 মাসের জন্য। আর বেশি খরচা করে কি করব, এইরকম প্লাস্টিক দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে, তো এর মধ্যেই আমরা থাকি। মা পড়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত মানে 2 মাস হয়ে গেল, নিজে কিছুই করতে পারে না। মায়ের সব কাজটা আমাকেই করে দিতে হয়, মানে মায়ের দেখাশোনা করার জন্যই বিশেষ করে আমি এখানে এসেছি, মানে থাকবো আর কি। তো মা তো আর একা করতে পারবে না, তো এই ঘরে মা এতদিন একাই থাকতো। মানে মায়েরও অনেক ইচ্ছা ছিল যে আশেপাশে সবাইদেরই সুন্দর ঘর হয়ে যাচ্ছে, আমারই ভাঙা ঘর। তো মায়ের ইচ্ছাতেই এই ঘরটা এখন হচ্ছে। মানে যেহেতু প্রচুর শীত পড়েছে, সবাই আশেপাশে বলছে যে এত শীতের মধ্যে করলে বয়স্ক মানুষটার অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু মায়ের ইচ্ছাতে ঘরটা হচ্ছে, তো কি বলো তো, বর্ষাকালে হলে তো অসুবিধা হবে না থাকা, মানে কাজ করার অসুবিধাও হবে। তো সেই জন্য আমরা শীতকালেই আরম্ভ করে দিলাম। আর এখন দেখো মালপত্র সব মানে বয়ে আনছে, তো কাল থেকেই কাজ আরম্ভ হয়ে যাবে। আজকে হলে ভাঙা হয়ে যাবে আমাদের পুরানো ঘরটা। এখন দেখো মিস্ত্রিদের জন্য চা বানিয়ে নিয়েছি, তো আজকে 4 জন লোক লেগেছে ভাঙার জন্য। আর কি বলতো, আগেও আমাদের মানে ইটের পাকা বাড়িই ছিল, তো যেহেতু নিচে থেকেও ভিত দেওয়া ছিল না, এর উপরে বাড়ি বানানো যাবে না। আর পিছনেও দেখতে পাচ্ছ অনেকটাই জায়গা, তো এই যে ভিত দেওয়া ছিল না, এইটা একটু পিছিয়ে যাবে, পিছন দিকে একটু চেপে হবে, আর সামনের দিকেও একটু এগোবে। আর এখন আমরা একটু ভালো করে প্ল্যান করে ঘরটা করব। আগে তো এমনি খালি 2টো রুম করা ছিল, আবার পাঁকের গাঁথুনি, মানে বালি সিমেন্টের গাঁথুনি ছিল না, আর নিচে থেকে পুরো ভিত দেওয়া ছিল না। ওই জন্য মানে পুরানো বাড়িটা ভেঙেই নতুন বাড়ি হচ্ছে। এই ঘরটা ভেঙে মানে ঠান্ডাতে এত অসুবিধা হচ্ছে, তো রান্না করা খাওয়া এই একটা ঘরের রুমের মধ্যেই মাকে নিয়ে থাকা। আর কি বলতো, আমি ভেবেছিলাম যে কলকাতায় 3 মাস থেকে, মানে 3 মাসে ঘরটা কমপ্লিট হয়ে যাবে, তো মিস্ত্রিদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। আর ওখানে থাকলে এখানে দেখাশুনো কে করবে, সেই জন্যই মাকে নিয়ে আমি চলে এসেছি। আর এখন দেখো মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারিটা বানাচ্ছি। তো আমাদের এখানে সকালের দিকে মুড়ি তরকারিই খাওয়া হয়। আর এখন দেখো আমার বাবা, সোনু আর এটা আমার বড় যা, তো বাঁশটা রেডি করছে। তো ভিত পুজো হবে আজকে, তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান দিন, তো কালকে পৌষ মাস পড়ে যাবে। তো আর এই বাঁশটা কি বলো তো, পুজো করে এখানে পুঁতে দেবে। আর ভিতটাও আজকে খুলে ঠাকুরমশাইকে ডেকেছে, আজকে পুজো করে দিচ্ছে। তো কাল থেকে আর পুজো করতে নেই, মানে ভিত খুলতে নেই আমাদের। তো জামাটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি। সব ঘন্টা হয়ে গেছে পুরো। হ্যাঁ বল আনন্দে তো আছে ঘন্টা আমি না পুরো না রে বেটার জন্য নিয়ে পুরো না গুড়ি একটা গুড়ি নিস বেটার জন্য নিয়ে ওই আছে নাকি
মুড়ি খরচা কম লাগবে অত দূর থেকে নিলে কেন শোনো এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আলু পটলের পোস্ত, টমেটো আলু ভাতে মানে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর বিট আলু ওলকপি দিয়ে একটা সবজি। আর দেখো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা আর আমার ভিডিও করার টাইম হয়নি, তো এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখো সোনু ফুচকা কিনে এখানে বসে রয়েছে বিছানায়। তো আমাদের এখান থেকে গেটের কাছ থেকেই যাচ্ছিলো, তো ফুচকাও কিনে নিয়েছে। তো আমাকে এখন রেডি করে দিতে হবে, আলু টালু ভরা নেই। আর ফুচকাটা কি বলো তো, আমাদের ওখানে অনেকটাই সুন্দর, মানে খেতে ভালো লাগে, এখানে যেন অন্যরকম টেস্ট। এখানে দেখো 20 টাকার অনেক ফুচকা দিয়েছে, তো আমাদের ওখানে 10 টাকার মানে 4টে দেয়। আর এখানে দেখো 7টা করে দিয়েছে, মানে 20 টাকার অনেক দিয়েছে। আমাদের 3 জনের হয়ে যাবে, আমি, মা আর সোনু। আর একটা বাচ্চা বসে আছে, তো ওকেও কয়েকটা দিয়ে দেবো। তো আমাদের পাশের বাড়ির বাচ্চা, তো আমি যেই থেকে এসছি ও আমার কাছে রোজই সন্ধ্যাবেলা চলে আসে। তো মা বলে আমি 3টে খাবো, তো মাকে 3টে দিয়ে দিচ্ছি। আর এই শীতকালে না ধনেপাতা খেতে হেভি লাগে, মানে সব তরকারিতেও ভালো লাগে, আর এমনি মানে মুড়ি দিয়ে মানে খেতেও ভালো লাগে। আর দেখো একটু মানে টমেটো পেঁয়াজ একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিয়েছি ধনেপাতা দিয়ে, আর ওলকপি একটু নিয়ে নিয়েছি। তো এইটা গোটাই খাবো। চা মুড়ি খাওয়ার পর এখন দেখো পাশের বাড়ির পুজো হয়েছে, তো ওদের প্রসাদ দিয়ে গেল। আজকে যেহেতু সংক্রান্তির দিন, তো আমাদের এখানে ভাজা পিঠেই করতে হয়। তো এমনিতে অঘ্রাণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবারই আমাদের এখানে পিঠে খেতে হয়, মানে যাই যে কোনো পিঠে, আর এই সংক্রান্তির দিনে ভাজা পিঠেই হয়। তো ওনাদের আজকে পুজো হয়েছে, আর আমাদের এখানে কি বলতো, একজনদের পুজো হলে না গোটা পাড়ায় প্রসাদ দিয়ে দেবে। তো সোনুকে এখন একটু প্রসাদ দিয়ে দিচ্ছি। তো আমি এখন খাবো না, আমি মুড়ি খেয়ে নিয়েছি আর চা খেয়ে নিয়েছি, মানে আর একটুকু আমার পেটে জায়গা নেই, তো একটু পরেই খাবো। তো সোনুকে এখন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে গোটা অঘ্রাণ মাসে মানে 4টে বৃহস্পতিবার পিঠে খেতেই হয়, মানে যে কোনো পিঠে। আর এই সংক্রান্তির দিনে ভাজা পিঠে খেতে হয়, মানে গোটা পাড়ার লোক খায়। আর আমাদের শাশুড়ি মা বলে, মানে মা বলছে যে সবাইদের পিঠে হচ্ছে, আমাদের পিঠে বানাবে না, আমাদের ভাজা পিঠে করো। আমি তো আর একার জন্য বানাতাম না, তাই মাকে আমি ফোন করলাম যে মা বাড়িতে পিঠে বানাবো। তো মা তো আমার কাছে রোজই আসে, তো মা বলে তোকে বানাতে হবে না, আমি ভাজা পিঠে বানিয়ে নিয়ে যাব। তো এখন দেখো মা আর বাবা এসে গেছে, তো ভাজা পিঠে বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য, তো আমাকে আর বানাতে হয়নি। এগুলো আমি কিছুই মানে রাতে কিছুই খাবার বানাবো না, তো ওগুলার যে ভাত তরকারি আছে, মা বলে আর কিছু বানাতে হবে না, আমি পিঠে করে নিয়ে যাচ্ছি, পিঠে খেয়ে আর ওগুলার ভাত তরকারি একটু খেয়ে নেব, হয়ে যাবে। তো মা বাবা তো রোজই আসে, যেহেতু ঘরটা ফাঁকা হয়ে গেছে, তো চারদিকে তো ফাঁকা, আর মাকে নিয়ে আমি একা থাকবো সেই জন্য। আর আমাদের বাড়ির টোটো আছে, অসুবিধা নেই। আর সময় লাগে তো ওই 20-30 মিনিট সময় লাগে, টোটোতে আরও কম। সেই জন্য মা আর বাবা রাতে আসে, আবার সকালে চলে যায়। তো এখন আমরা পিঠে খেয়ে নেব, মা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমি, বাবা আর মা খেয়ে নেব, মা আর আমি একসাথেই খাবো। আর সোনু সেরকম পিঠে খায় না, কোনো পিঠেই খেতে শেখেনি, তো দুটো খেলো। আমাদের রাতের খাওয়া কমপ্লিট। এখন দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বো। মশারিটাও টাঙিয়ে নিয়েছি, ভীষণই এখানে মশা, আর ঠান্ডাটাও ভীষণ পড়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ